আজকে আমার একজন সাথী ভাইয়ের একটি কথা আমাকে খুব ভাবায়। সেটা হচ্ছে, সে আমাকে মোটরসাইকেল চালাচ্ছিল, আমি পিছনে বসা ছিলাম, আমাকে বলতেছিল যে ভাই, আগে ছোটবেলায় চিন্তা করতাম, বিভিন্ন গল্প শুনতাম নবী রাসূলের, বড় বড় আলেমদের, বড় বড় দায়ীদের গল্প শুনতাম যে তাদের অনেক আমল ছিল, তারা অনেক ইবাদত করত। তো সে নাকি ভাবতো যে তারা সারাদিন ইবাদত করত কিভাবে, তারা কি সারাদিন নামাজ পড়তো, তারা কি সারাদিন কোরআন শরীফ পড়তো, তারা কি সারাদিন জ্ঞান চর্চা করত, তারা কি সারাদিন আল্লাহকে ডাকতো। তো সে নাকি ওইভাবে চিন্তা করতো। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই এখন? বলে, ভাই এখন বুঝতেছি যে সারাদিন তারা ইবাদত কিভাবে করত। তো ভাই এটা বুঝাচ্ছিল যে আল্লাহর দাওয়াতি কাজের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার বিধান অনুযায়ী আপনি যাই করবেন সেটাই ইবাদত। আপনি হালাল রুজি ইনকাম করবেন সেটা ইবাদত। আপনি দাওয়াতি কাজ করার জন্য ঘর থেকে বের হয়েছেন, আপনি যতটুকু সময় বাইরে থাকবেন ওটাই ইবাদত। আপনি বাবা মার সাথে ভালো আচরণ করছেন, ওটাই ইবাদত। আপনি মানুষের সাথে মুচকি হেসে কথা বলছেন, ওটাই ইবাদত। আপনি ছোট বাচ্চাদেরকে স্নেহ করছেন, ওটাই ইবাদত। আপনাকে দেখে একজন ভালো কোনো কাজ শিখছে, ইসলামের পথে আসছে, নামাজে যাচ্ছে, ওটাই ইবাদত। আপনি বিয়ে করেছেন, ওটাই ইবাদত। এক কথায় আপনি আল্লাহর পথে থেকে যেটাই করবেন, আপনি যদি সূক্ষ্মভাবে ওটা পর্যবেক্ষণ করেন, ওটা ইবাদতের মধ্যে পড়ে যাবে। আল্লাহ আমাদের জীবন ব্যবস্থাটাকে এতটাই সহজ করে দিয়েছে।